গজকিশোরী রাজযোগে ৩ টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে চলেছে। হঠাৎ ভাগ্য কিভাবে বদলাতে পারে? হঠাৎ ভাগ্য ফাটকায় হতে পারে। কোনো আটকে থাকা অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। শেয়ার মার্কেট আপনি জড়িত, সেখান থেকে হঠাৎ করে একটা মুনাফা চলে আসতে পারে। যেটা খুব শর্ট টাইমে আপনার কাছে অর্থ আসা, হঠাৎ অর্থ, এটা কিন্তু হতে পারে। কারণ অত্যন্ত শুভ সময় থাকবে এই গজকিশোরী রাজযোগ। এই ৩ টে রাশির, যে ৩ টে রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা, সেই ৩ টে রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এই গজকিশোরী রাজযোগ আপনার কিন্তু ভাগ্য বদলাবে। আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এই গজকিশোরী রাজযোগ কিভাবে তৈরি হলো সবটাই কিন্তু আমি বলব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। দেখুন, আজ থেকে ৩ টে দিন এই গজকিশোরী রাজযোগের সুফল কিন্তু ৩ টে রাশি পেতে চলেছে এবং তাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলাবে। এই ৩ টে দিন আমি বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। কারণ আজ মিথুন রাশিতে চন্দ্রের প্রবেশ। আর সেখানে আগে থেকেই কিন্তু বসে আছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এই মিথুনে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একত্রে এই গজকিশোরী রাজযোগ তৈরি করবে। আর এই গজকিশোরী রাজযোগ তৈরি হওয়ার সাথে সাথেই ভাগ্য খুলবে। ৩ টে রাশির জাতক জাতিকাদের জীবনে ধনসম্পদ বৃদ্ধি পাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। সম্পত্তির সাথে সাথে গহনাও প্রাপ্তি ঘটবে। তাই এখানে অবশ্যই সব মিলিয়ে অর্থের প্রয়োজন আছে। তাই অর্থ কিন্তু আপনার কোনো না কোনো রাস্তা দিয়ে আপনার বাড়িতে এসে হাজির হবে। তাই এই ৩ রাশির উদ্দেশ্যে বলব, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এই ৩ টে দিনের জন্য চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজনে ঘুম বন্ধ করে দিতে হবে। দেখতে হবে কখন সুযোগ আসে, কখন ব্রেন কি বলে, সেই ব্রেনের সিগন্যাল পেয়ে সেদিকে কিন্তু ছুটতে হবে। কারণ আপনি যদি মনে করেন আমার রাশি আছে, উনি বলে দিলেন ভাগ্য বদলাবে, আমি ঘরে শুয়ে থাকবো, বসে থাকবো, আমার সমস্ত কিছু বদলে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল। অটোমেটিক কিছু হয় না। হঠাৎ করেই আপনার জীবনে কোনো ভালো কিছু বা খারাপ কিছু আসে না। তার আগে অনেক সংকেত দেয়, সময় দেয়। আমরা জানি না, বুঝতে পারি না। তাই আমরা বলি হঠাৎ করে এই লোকটা ক্ষতিগ্রস্ত হলো বা মারা গেল বা হঠাৎ করে এই লোকটা ধনী হয়ে গেল। কিন্তু হঠাৎ করে একদমই হয় না। বহু আগে থেকে সিগন্যাল দেয়। যে বুঝতে পারে সে তো অবশ্যই খারাপ দিকগুলো এড়িয়ে চলে। আর যে ভালো দিকটা সে কিন্তু তার জীবন বদলে ফেলে। এই বোঝাটাই হচ্ছে বড় বিষয়। আপনার নেগেটিভ যদি আপনি বুঝতে পারেন সেটাকে পজিটিভ করে দিতে পারবেন, এটা সম্ভব। আপনি যদি বুঝতে পারেন আপনার কিছু পজিটিভ, সেই জায়গাটা আপনি কিন্তু লুপে নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি সবসময় একটা কথা বলি যে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে সফলতা পাওয়া যাবে। কেউ যদি মনে করে উনি বলছেন এই কথাগুলো আমার সঙ্গে সব ঘটে যাবে, মিলে যাবে, আমি কর্ম করব না, শুয়ে থাকবো, আমি তো কোটিপতি হয়েই গেছি, সেটা তো সম্পূর্ণ ভুল। আর যদি কেউ মনে করে না উনি বলছেন এই কথাগুলো এগুলো তো আমার সঙ্গে ঘটবে, তাহলে ঘটতে গেলে তো আমার অ্যালার্ট থাকা প্রয়োজন। সুযোগ তো আসতেই হবে। আসলেই আমি ছাড়ব না। তারা সাকসেস। তাই আমি সবসময় আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো, আপনার সময় খারাপ, এই শুধু পয়েন্টগুলো আমি আপনাদেরকে জানাই। তারপর কিন্তু আপনার এপ্লাই করার দায়িত্ব। ভালো সময় ভালো কিছু এপ্লাই করতে হবে, খারাপ সময় এড়িয়ে চলতে হবে। জীবন থেকে আপনার খারাপ সময়ই চলে যাবে যদি নিজেকে তৈরি রাখতে পারেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে এই হতে পারে। সেই জায়গাগুলো যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, আপনার জীবনযাত্রা বদলাবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে সমস্যায় পড়েছেন বা এখনো পর্যন্ত সঠিক জায়গা পাননি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় সাক্ষাৎ করবেন, আমাকে দুটো জায়গায় পাবেন। তারাপীঠ পাবেন আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সামনের অমাবস্যা থেকে তারাপীঠ মহাশ্মশানে আমি থাকছি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা, মাসে ২ বার করে। এই অমাবস্যা পূর্ণিমা তারাপীঠ শ্মশানে যারা আমার সাথে দেখা করতে চাইছেন, তারা অবশ্যই 62 নাম্বারে কল করে নামটা লিখে দেবেন বা শ্মশানে চলে যাবেন, আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর এই শ্মশানের তন্ত্রক্রিয়া বিশেষ করে করার জন্যই আমার বসা। সেখানে কিন্তু মারণ উচ্চাটন, শত্রু দমন এবং বিচ্ছেদ বশীকরণ এই ধরনের যারা কাজ চাইছেন, তারাপীঠ মহাশ্মশানে আমার সাথে সাক্ষাৎ করে নেবেন। আর
যারা আমার মন্দিরে আসতে চাইছেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে কৃষ্ণনগর লোকাল ধরে বিরিনগর স্টেশনে নেমে টোটো বা অটো বা রিক্সা যাকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি সর্বগোপারা যাব, আপনাকে নিয়ে চলে আসবে। আর যদি মনে হয় যে না আমি তো বহু দূর থাকি, এই তারাপীঠে বা নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি কোনোটাই যাওয়া আমার সম্ভব না, সেক্ষেত্রে বলব সেই ব্যবস্থাও আছে অনলাইন। অনলাইন আপনার বাড়িতে বসেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এবং এই অনলাইনটা আমাদের পশ্চিমবাংলায় যখন ইলেকশন চলছে সকলেরই জানা, ঠিক ৪ তারিখ পর্যন্ত মে মাসের আমি অনলাইনে অবশ্যই একটু প্রেশার দিচ্ছি। কারণ অনেকেই রাস্তাঘাটে বেরোতে সমস্যা। আমি বলব বেরোনোর দরকার নেই। আপনারা অনলাইনের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। ভিডিও কলের মাধ্যমে একদম মনে হবে সরাসরি চেম্বারেই আছেন। আপনি আপনার বাড়ি, আমি আমার মন্দিরে বসে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু আপনার সম্পর্কে জানতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই 62 নাম্বারটাকে ফলো করতে হবে। সেই নাম্বারে কল করে বিস্তারিত জানবেন, বুঝবেন। যদি মনে হয় অবশ্যই আপনি নামটা লিখিয়ে দেবেন। তাই সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আগে ভালো করে বুঝে শুনে তারপর যেকোনো ডিসিশন আপনি নিতে পারেন। তাহলে এবার আমি বিস্তারিত আলোচনা করব যে রাশিদের নিয়ে ৩ টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, যে ৩ টে রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটবে। প্রচুর সম্পত্তি বৃদ্ধি পাবে। এক, এক করে সেই রাশিগুলো নিয়ে বলব। এর মধ্যে কোনটা আপনার রাশি আছে ভালো করে শুনবেন। শুনে যদি আপনার রাশি থাকে যে কথাগুলো বলা হবে সেইভাবে চলার চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। তাহলে এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে ৩ টে রাশিকে নিয়ে আজকের আলোচনা, যে ৩ টে রাশির অ্যালার্ট করার জন্য এই আলোচনা, যে এই গজকিশোরী রাজ্যকে আপনার ভাগ্য বদলাতে চলেছে। আপনি হতে চলেছেন ধনী, আপনি হতে চলেছেন প্রচুর অর্থের মালিক। সেই রাশিদের মধ্যে ১ম এই আমি বলব মিথুন রাশির কথা। মিথুন রাশির জাতক জাতিকাদের এই জীবনের পরিবর্তন ঘটবে হঠাৎ করেই। সেটা অবশ্যই কখনো কল্পনাও কেউ করতে পারেনি। সেইভাবেই কিন্তু পরিবর্তন ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই আমি বলব চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে। সেখানে দাঁড়িয়ে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ২ নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে, সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যাংক ব্যালেন্স প্রচুর পরিমাণে বাড়বে। সম্পত্তি বৃদ্ধি পাবে। সময় অত্যন্ত শুভ। সময় যখনই শুভ থাকবে তখনই যেকোনো কাজে সাকসেস পাওয়া সেটা কিন্তু সম্ভব। এবং সর্বশেষ যে ৩ নাম্বার রাশির কথা বলব সেই রাশিটি কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে তাহলে অবশ্যই বলব ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে। আর সেই জায়গাটা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। এই যে আলোচনা, এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক আর হস্তরেখা কিন্তু বিচার বিশ্লেষণ করে বলা হয় না। সেগুলো যার, যার ব্যক্তিগতভাবে হস্তরেখা, জন্মছক বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু বলে থাকি। তাহলে এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট হতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, জীবনযাত্রাই বদলাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।